মসজিদ থেকে এগুলো বলে, আমার খুব মজা মসজিদ লাগে। থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছে রমজানের, ইনশাআল্লাহ। রামাদান করিম। খুব মজা লাগে আমার, মনে হচ্ছে এখন ঈদ শুরু হয়ে গেছে। হ্যাঁ। প্রতিটা রোজা আমার ফিল হয় প্রত্যেক দিনই ঈদ, হুম। তাই না? রমজান মাসটা যে কত ভালো লাগার, কত ভালোবাসার, সংযমের, অনেক কিছু শেখার, এগুলো আসলে শেষ করা যাবে না। বিষয়টা হচ্ছে এটা। এই তো আমাদের ভালো লাগা শুরু হয়ে গেল, মজার মজার খানা দানা, অনেক বেশি বেশি এবাদত বন্দিগি। আর যাই হোক, এই যে আলু দিয়ে আর মুরগি দিয়ে যে কাবাব বানানোর জন্য সিদ্ধ করে নিয়েছিলাম, সেটা এই যে এরকম কাবাবের মতো করে বানিয়ে রেখে দিলাম। এখন নর্মাল ফ্রিজে এটা রেখে দিব, ইনশাআল্লাহ আগামী দিন ইফতারে ভেজে খাবো। অনেক সুন্দর একটা ফ্লেভার আসছে। সেই কখন থেকে আমার মেয়ে আমার পিছন পিছন ঘুরছে, এখনো। দেখো পোলাওটা হয়ে গেছে। বাবার যদি ক্ষুধা লেগে থাকে বলবা যে এসে খেয়ে ফেলতে, কেমন? সুন্দর হয়েছে। হ্যাঁ, অনেক সুন্দর হয়েছে। এখানে কিন্তু 1 চিমটি চিনিও দিয়েছি, আবার অল্প করে একটু গুঁড়া দুধও দিয়েছি, বুঝেছো? এই হচ্ছে এখনকার মতো কাজকর্ম শেষ। সবাইকে রামাদান মোবারক বলো বলো। হ্যাঁ, সবাইকে রমজানের অনেক অনেক শুভেচ্ছা, সবার জন্য অনেক দোয়া, অনেক ভালোবাসা। আমরা যারা মুমিন মুসলিম আছি, আমরা যেন খুব সুন্দর করে রমজানটা পালন করতে পারি, ইবাদত বন্দেগী করতে পারি, আর আল্লাহ যেন আমাদেরকে হেদায়েত দান করেন। আমিন 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 সুম্মা আমিন। শনিবার সকাল থেকে শুরু করে দিলাম আরেকটি ভিডিও। আজকের রান্না বান্না কাজকর্ম এগুলাই আপনাদের সাথে শেয়ার করব। প্রিয় ভাই বোন বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম এবং আদাব। সবাই কেমন আছেন? আশা করছি অনেক অনেক ভালো আছেন। আপনাদের দোয়া আর ভালোবাসায় আল্লাহর অশেষ রহমতে শুকর আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে রুটি ভাজাভুজি করছিলাম আর মনে মনে ভাবছিলাম সকালের নাস্তা 1 মাসের জন্য বন্ধ হয়ে গেল। মনে মনে শান্তি লাগছিল আর খুশি হচ্ছিলাম আর কি। সকালবেলা ঘুম থেকে উঠে রুটি বানানোর ভেজালটা আর থাকলো না, এই আর কি। রুটি খেতে ভালোবাসি, কিন্তু রুটি বানাতে অনেক বেশি কষ্ট লাগে। আর ওই যে প্রায় সময় বলে থাকি পিঠে ব্যথা করে, তারপর কোমরে ব্যথা করে, সেজন্য আর কি। তো যাই হোক, নাস্তা পানি খাওয়া দাওয়া শেষ করে দুপুরে রান্নার আয়োজনে চলে আসলাম। আজকে খুবই সাদাসিধে রান্না, মুরগি রান্না করব। সে কারণে আলুটা একটু হলুদের গুঁড়া আর হচ্ছে লবণ এগুলো দিয়ে একটু ভাজাভুজি করে নিচ্ছি। তারপর আলুটা ভেজে পেঁয়াজ গরম মশলা এগুলো দিয়ে দিয়েছি। পেঁয়াজটা যখন ব্রাউন কালার হয়ে আসবে তখন কি করব, আদা রসুন বাটা, তারপর অন্যান্য গুঁড়া মশলা সব কিছু দিয়ে খুব ভালো করে কষাই নিতে হবে। রান্নার নিয়ম আমরা সবাই জানি, তারপরও ভিডিও যেহেতু শেয়ার করব সে কারণে বলা। প্রিয় ভাই বোন বন্ধুরা যারা আমাকে শুনছেন বা দেখছেন, সবার কাছে বিনীত অনুরোধ থাকবে অবশ্যই একটা লাইক করবেন। কেউ যদি আমাকে বন্ধু করে থাকেন অবশ্যই অবশ্যই কমিউনিটিতে লেটার রাখবেন। যেহেতু আলুটা প্রথমে ভেজে নিয়েছি সে কারণে চিকেনটা প্রথমে কিছুটা সময় একটু কষায় নিলাম, তারপর ভেজে রাখা আলুগুলা দিয়ে দিলাম। আর চিকেন আলু কষানোর জন্য আমি কিন্তু খুব একটা পানি ব্যবহার করিই নাই, একদম চিকেন থেকে যে পানিটা উঠেছে সেই পানি দিয়ে চিকেনটা কষায় নিয়ে তারপর পরিমাণ মতো ঝোল দিয়ে রান্না করে নিয়েছি। সব সময় সব কিছু ভিডিও করার আসলে ধৈর্য থাকে না, তারপর একটু একটু করে ভিডিও করেছি আর সেটাই শেয়ার করছি। মেয়ের জন্য একটু পোলাও বসাই দিলাম, এই তো গরম মশলা দিয়ে দিলাম। খুব বেশি না, 2 পট চালের পোলাও রান্না করছি মেয়ের জন্য আর কি। ধুয়ে রাখা চাল দিয়ে দিলাম। দিয়ে দিলাম
লবণ দিয়ে দিতে হবে পরিমাণ মতো। ভালো মতো কষায় নিয়ে তারপর কি করব, ফুটানো পানি করা আছে। জি মাম্মা, কি হয়েছে বাবু? না, কালকে তো আসবেই, কালকে রবিবার না। এই দেখো তোমার জন্য পোলাও রান্না করছি। হ্যাঁ, ওই যে ঘি নামায় রেখেছি। খাওয়ার মজাটা সবাই বোঝে কোনটা দিলে কি হয় না। না, ঘি দিলে আর কেওড়া জল দিলে লাভ নেই। কেন জানো? তাহলে ঘি যে ফ্লেভারটা আছে না, কেওড়া জলের কারণে নষ্ট হয়ে যায়। তো যাই হোক, এটা একটু ভালো করে কষাই নিই, তারপর আবার আসছি। কাজ করতে একদম ভালো লাগে না মা। ভালো ভালো না লাগলেও কাজ করতে হয়। আচ্ছা, কিছু হবে না। রান্নার পরে রান্নাঘর তো পরিষ্কার করাই হবে। চুলা খুব ভালো করে মুছে দিব। ব্যাস, পোলাও বসানো হয়ে গেল। আর আমি সবসময় পোলাওর মধ্যে একটু কিশমিশ দিলে আমার কাছে ভালো লাগে, কিন্তু কেন দেওয়া যাবে না? এক চিমটি তো দিই, আমি দিয়ে দিব না বলতেছে এখানে অল্প করে। আর যারা মানে আর অনেক হেভি করে তারা হচ্ছে তাতে মিল্ক পাউডারও দেয় না? হ্যাঁ হ্যাঁ, মিল্ক পাউডার আমিও তো দিই, একটু করে দিই আর কি। তো যাই হোক, রান্নাটা হোক, থাকেন আমার সাথে। চিকেন দেখার জন্য চলে আসছে, আর আজকে পোলাও দিয়ে খাওয়ার জন্য আর কিছু নাই, সে কারণে একটু ঝোল ঝোল রেখেছি। কেমন হয়েছে বাবু? অনেক ইয়াম্মি। তুমি না খেয়ে বলো ইয়াম্মি আমি হয়েছে। তো জানি তোমার রান্না কেমন। তাই? আর তুমি ঝোল খেতে অনেক ভালোবাসি। হ্যাঁ, সেজন্য ঝোল রেখেছি। আজকে তেমন কোনো রান্না বান্না নাই। তারপর কি কি করছি সেটা দেখার জন্য থাকেন আমার সাথে। আচ্ছা, এটা ঢাকনা দিয়ে ঢেকে পোলাওটা একটু ইয়া করতো, দেখি পোলাওয়ের অবস্থা কি। এই যে পোলাও হচ্ছে, চুলার আঁচটা একটু কমে দেবো বাবু, একটু অল্প করে, অল্প করে, একদম কোয়ার্টার চা চামচ থেকেও কম। একটু চিনি দিয়ে দিলাম, একটু মিষ্টি মিষ্টি ফ্লেভার আসার জন্য, যেহেতু আমার মেয়েটা দিতে বলেছে। তাছাড়া আমিও মাঝে মধ্যে একটু ব্যবহার করি। একটু গুঁড়া দুধ দিয়ে দিলাম অল্প করে। তারপর হচ্ছে এটা খুব ভালো করে নাড়াচাড়া করে নেব, খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। তারপর পোলাওটা দমে বসায় দিব। দমে বসানোর আগে কি করতে হবে, ঘিটা দিয়ে দেব। ঘি হচ্ছে পোলাওয়ের লাস্ট উপকরণ। চামচ দিয়ে কেটে কেটে একটু ঘি দিয়ে দিই। তারপর একটা তাওয়া দিয়ে বসায় রাখবো। ব্যাস, 2 টেবিল চামচের উপরে হবে। ঘিটা দিয়ে দিলাম, যেহেতু জমাট বাঁধা আছে বোঝা যাচ্ছে না, এখন বোঝা যাচ্ছে না। নিচনে তাওয়াটা দিয়ে দিই। ফাইনাল লুক অবশ্যই শেয়ার করব, থাকেন আমার সাথে। বসে পড়লাম সালাদ কাটার জন্য। সালাদ কাটছিলাম আর চিন্তা করছিলাম কি একটু রান্না করলাম, তাতেই কতটা বেলা হয়ে গেছে। আর আগামী দিন থেকে হচ্ছে দুপুরে রান্নাও করতে হবে, আবার ইফতার বানাতে হবে। যদিও খুব একটা ভাজা পোড়া এবার খাওয়ার ইচ্ছা নাই, বানানোর একদম ইচ্ছা নাই, কারণ তেলের জিনিস মনে হলেই যেন কেমন একটা লেগে উঠে, ভালো লাগে না এখন আর এইসব খেতে। শীতের মধ্যে একটু ভাজা পোড়া খেলে ভালো লাগে, কিন্তু গরমের দিন তো চলেই আসছে। ভাজা পোড়ার নাম মনে হলে কেমন যেন একটা অস্থিরতা চলে আসে, ভালো লাগে না। আর টমেটো তো এখন একদম সস্তা। এই লাল টমেটোগুলো আনা হয়েছে ইয়া খাওয়ার জন্য, কি যেন, চাটনি খাওয়ার জন্য। আপনাদের ভাইয়া নামাজ পড়ে চলে আসছে, এখন আর বক বক করা যাবে না, তাহলে খবর আছে।
কি গল্প করার জন্য বসে আছো? না, তাহলে আমার মেয়ের প্রতিদিনের অভ্যাস ঘুম থেকে উঠে 1-2 ঘন্টা আম্মুর সাথে গল্প করবে, তারপরে সে তার বাকি কাজ করবে। এখন আমার চারপাশে শুধু ঘোরাঘুরি করছে, কিন্তু আজকে বলে দিয়েছি আর কি, আজকে আমার অনেক কাজ আছে, এখন তুমি তোমার কাজ করো। আমি বলছি আর সে মিটে মিটে হাসছে। শসা কাটাকুটি হয়ে গেছে। নতুন ভোটারদের খুঁজছে বাংলাদেশ, নতুন ভোটারদের খুঁজছে বাংলাদেশ। বাংলাদেশ জিন্দাবাদ। হয়েছি নাকি হই নাই বলো তো? তুমি ভোটার হয়ে গেছো। শিওর তুমি? এটা আবার একটু উল্টে দিয়ে তারপর অন্যান্য কাজে যাই। অনেক সুন্দর একটা ফ্লেভার আসছে। সেই কখন থেকে আমার মেয়ে আমার পিছন পিছন ঘুরছে, এখনো দেখো পোলাওটা হয়ে গেছে। বাবার যদি ক্ষুধা লেগে থাকে বলবা যে এসে খেয়ে ফেলতে, কেমন? সুন্দর হয়েছে। হ্যাঁ, অনেক সুন্দর হয়েছে। এখানে কিন্তু 1 চিমটি চিনিও দিয়েছি, আবার অল্প করে একটু গুঁড়া দুধও দিয়েছি, বুঝেছো? এই হচ্ছে এখনকার মতো কাজকর্ম শেষ। বেঁচে থাকলে আবার 1 মাস পরে দুপুরে লাঞ্চ করব, তো খাওয়া দাওয়া শেষ করে ভাবলাম আগামী দিনের জন্য একটু কাজ আগায় রাখি আর কি। এখানে একটা আলু 4 টুকরা করে দিয়েছি, 2 টুকরা মুরগির মাংস নিয়েছি, পেঁয়াজ কাঁচামরিচ, তারপর হচ্ছে গরম মশলার গুঁড়া, আদা রসুন বাটা, এখানে একটু সয়া সস দিয়েছি, লবণ দিয়েছি। সব উপকরণ একসাথে এখন অল্প আছে বসায় রাখবো। ধীরে ধীরে যখন রান্নাটা হয়ে যাবে, পানিটা শুকিয়ে যাবে, তারপর সব উপকরণ একসাথে মেখে একটু ডিম দিব, তারপর যদি প্রয়োজন হয় একটু ময়দা বা কর্নফ্লাওয়ার দিব, দিয়ে তারপর কাবাবের মতো শেপ করে রেখে দেব আগামী দিন ইফতারের জন্য। একটু বলে দিলাম, আসলে আমরা এক একজন এক এক রকমভাবে ইফতার আয়োজন করি, আর যদি কারো ভালো লেগে যায় তাহলে এমন করে বানিয়ে খেতে পারবেন, এই আর কি। যেহেতু মাত্র খাওয়া দাওয়া করলাম, শরীরটা একটু ক্লান্ত লাগছে, সে কারণে আবার কি করলাম জানেন? এই যে দেখেন, এই যে একটা তাওয়া নিচনে দিয়ে অল্প আঁচে বসায় রাখলাম, এটা ধীরে ধীরে রান্না হতে থাকবে। রোজার দিন আসলে কত কত বাসা থেকে আলু পোড়ার গন্ধ আসে, ছোলা বুট পোড়ার গন্ধ আসে, তাই না বলেন? আমি তো এটা বসাই দিয়ে শুয়ে পড়েছিলাম, হঠাৎ করে মনে হয়েছে আমি তো কি বলে চিকেন আর আলু সিদ্ধ দিয়েছি। এতক্ষণ ধরে কষ্ট করে ধৈর্যের সাথে যেসব আপু ভাইয়ারা আমার ভিডিওটা উপভোগ করেছেন, তাদের সবার কাছে বিনীত অনুরোধ থাকবে, যদি লাইক করতে ভুলে যান যেতে যেতে অবশ্যই একটা লাইক করবেন। আর খুরচুনি দিয়ে খোঁচা দিয়ে দিয়ে দেখাচ্ছিলাম খুব সুন্দরভাবে কুক হয়েছে। ঠান্ডা হলে আলুর চপ বানিয়ে নিব, থাকেন আমার সাথে। আলুর কাবাব বানানোর জন্য যে মিশ্রণটা, মানে মুরগি আর আলু সিদ্ধ করে নিয়েছিলাম সব ধরনের মশলা দিয়ে, এখন এই যে কাবাবের মতো করে বানিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে নর্মাল ফ্রিজে রেখে দিব। আল্লাহ বাঁচায় রাখি তো আগামী দিন ইফতারে ভেজে খাবো।